সেই ধর্মের অনুসারী, আমরা তো সেই ধর্মে দীক্ষিত, আল্লাহর তরফ থেকে হেদায়েত প্রাপ্ত, যেই ধর্ম পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি ম্যানার্স শিখিয়েছে, সবচেয়ে বেশি ভদ্রতা শিখিয়েছে, সবচেয়ে বেশি শিষ্টাচার শিখিয়েছে, সর্বোত্তম শিষ্টাচার শিখিয়েছে, যার অনুরূপ কোন শিষ্টাচার পৃথিবীর কোন কালচারে, কোন সভ্যতায়, কোন সমাজে, কোন জনগোষ্ঠীর মধ্যে কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আদব এবং শিষ্টাচার না থাকার কারণে একজন মানুষ তার কথা বলার ক্ষেত্রে কোরআন তাকে কি কি আদব শিক্ষা দিয়েছে সেটা না জানার কারণে তার কথা বলা কোনো কোনো ক্ষেত্রে ভালো কথাটাও তার গুনাহে পর্যবসিত হয়, পাপে পর্যবসিত হয়। আর আদব জানার কারণে একটা শক্ত কথাও ইবাদতে পরিগণিত হয়, সওয়াবে পরিগণিত হয় এবং ভালো কাজে রূপান্তরিত হয়। আদব এত গুরুত্বপূর্ণ একটি দিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনকে যদি অ্যানালাইসিস করা হয়, দেখা যাবে প্রতিটি মুহূর্তে তিনি সাহাবীদেরকে তথা আমাদেরকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদেরকে তিনি অক্ষরে অক্ষরে, পদে পদে আদব এবং শিষ্টাচার শিখিয়েছেন। আজ আবারও বলছি, বারবার বলছি, আমাদের সমাজ থেকে আদব এবং শিষ্টাচার বলতে যে বিষয়টা ছিল, মুসলমানদের সবচেয়ে বড় গৌরবের যে ধনগুলো ছিল, সম্পদগুলো ছিল, সেগুলোর একটি ইতোমধ্যে হারিয়ে গেছে প্রায়। শিষ্টাচার বলতে কোনো কিছু আমাদের মাঝে আজ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন জুড়ে কি পরিমাণ আদবের শিক্ষা দিয়েছেন, শুধু সে বিষয়ে কথা বলতে গেলে কয়েক ঘন্টা আয়াত শুধু শোনানো যাবে। আমরা সংক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বান্দা হিসাবে আমাদের শিষ্টাচার এবং আদব কি হবে সে বিষয়ে যে শিক্ষা দিয়েছেন, সে বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কিভাবে আদব দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, নামাজি ব্যক্তি, সালাত আদায়কারী ব্যক্তি সালাত আদায় করার সময় আকাশের দিকে তাকাবে না, নিষেধ। কেন তাকাবে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মানুষ দাঁড়াবে, সালাত যেহেতু মুনাজাত মা আল্লাহ বা আল্লাহর সাথে কথোপকথন, এই জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে সে অবনত মস্তকে থাকবে, তার দৃষ্টিকে অবনত রাখবে, দৃষ্টিকে উপরে তুলবে না। একজন প্রজা তার রাজার সামনে, একজন অধীনস্থ তার মালিকের সামনে, একজন সন্তান তার বাবার সামনে, একজন জুনিয়র তার সিনিয়রের সামনে যত বেশি দৃষ্টিকে অবনত করে রাখবে, তত বেশি তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার আদব, তার উন্নত আখলাকের প্রমাণ বহন করবে। আর এই জন্য আল্লাহর সাথে আদব, আল্লাহর সাথে শিষ্টাচার শেখানো হয়েছে সালাতে অবনত দৃষ্টির মাধ্যমে। দৃষ্টি উপরে তুলতে হাদিসে এই জন্য নিষেধ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনের মধ্যে আরো লিখেছেন, সালাতের মধ্যে আমরা যে রুকু করি এবং সিজদা করি, এই রুকু সিজদাতে কোরআনে কারীমের তেলাওয়াত করা যাবে নাকি যাবে না? হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সিজদায় কোরআনে কারীম তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াতের জায়গা সিজদা না। কেন করা যাবে না? এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা হলো আদব মা আল্লাহর অংশ, আল্লাহর প্রতি আদব, আল্লাহর প্রতি শিষ্টাচার প্রদর্শনের অংশ। কিভাবে সেটা তিনি ব্যাখ্যা করেছেন যে মানুষ যখন রুকুতে যায়, মানুষ যখন সিজদায় যায়, তখন আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সামনে নিজের পুরো অস্তিত্বকে সে অবনত করে দেয়, তুচ্ছ হয়ে যায়, নিজের দীনতা, হীনতা, তুচ্ছতার স্বীকৃতিতে সে দেয় এবং প্রকাশ্যে ঘটায়। নিজের এই অবনত অবস্থায় তার মুখে আল্লাহর যে কালাম, আল্লাহর যে কোরআন, এটা যদি তেলাওয়াত হয়, তাহলে সেটা আল্লাহর প্রতি আদব এবং শিষ্টাচারের সাথে যায় না। কারণ বান্দা অবনত মস্তকে আছে, তার এই তুচ্ছতা প্রকাশের এই সময়টাতে সে আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, বরত্ব বর্ণনা করবে, সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহর কালামের যে শান, এই শানটা এই অবস্থায় যদি তেলাওয়াত করা হয়, সেই শানের সঙ্গে যায় না। আল্লাহর প্রতি শিষ্টাচারের অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেম রেখেছেন। আল্লাহু আ'লাম।